আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে পর্ব নাম্বার 2। তো গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ফাইলটি ওপেন করতে হয়। ফাইলটি ওপেন করার পরে আমাদের পূর্ব পরিচিতি একটি ক্লাস ছিল। তো আজকে আমাদের মূল ক্লাসে চলে যাব, সেটি হচ্ছে আমাদের হোম বার বা হোম মেনু নিয়ে আমাদের পুরো ক্লাসটা হবে। আজকে আমরা পুরোটাই হোম বারে ক্লাস শেষ করে দিব। তো ক্লাসটা খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করবো। তো আপনারা সবাই ধৈর্য সহকারে ক্লাসটি দেখলে আশা করি বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা কথা না বলে আমাদের ক্লাসে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমাদের একটি ফাইল ওপেন করতে হবে। তো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ফাইলটি ওপেন করতে হয়। তো আপনি যে কোনো একটি ফাইল ওপেন করবেন। তো ফাইলটি ওপেন করার পরে তো দেখতে পাচ্ছেন আমি একটি ফাইল তৈরি করে রেখেছি এরকম। তো এখন আমাদের যেটি করতে হবে, তো আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফাইলটি তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরেকটি ব্ল্যাঙ্ক ফাইল রয়েছে বা স্লাইড রয়েছে। তো আমরা যদি নতুন আরেকটি স্লাইড নিতে চাই তাহলে কি করব? তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রথম থেকে যদি আসি, তো দেখতে পাচ্ছেন এখানে পেস্ট নামে অপশন এখানে একটি কাট অপশন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি অপশন, তারপর এখানে দেখছেন হচ্ছে ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টারের কাজটা কি, এটা আপনারা অলরেডি দেখছেন যে একটা ফরম্যাটটা অন্যটাই জাস্ট আপনার পুরোটা সেলে বা পুরোটা আইতে পেস্ট করে দেওয়া। এটা হচ্ছে আপনার ফরম্যাট পেইন্টারের কাজ, মানে পেইন্ট করে দিব, যেরকম আপনার দেওয়াল প্রিন্ট করেন, যেমন যদি এইভাবে বুঝে নেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটি অপশন আছে, নিউ স্লাইড। তো আপনি যদি নিউ স্লাইডে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন নতুন আরেকটি কিন্তু স্লাইড তৈরি হয়ে গেছে বা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি অনেকগুলা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাস এখান থেকে আছে যে 6টা আমাদের এখানে স্লাইড রয়েছে। তো আমি যদি প্রথম চলে যাই, তো যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পরবর্তী আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে লেআউট। তো লেআউটে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাই। তো ব্ল্যাঙ্ক পেজে আসলাম। এখন লেআউটে যদি আমি দেখেন, তো লেআউটে কিন্তু আপনি ব্ল্যাঙ্ক নিতে পারবেন। তারপর এখান থেকে কিন্তু এই আপনার এই ফরম্যাটটা নিতে পারবেন, বা এই লেআউটটা নিতে পারবেন, তো বা এই লেআউটটা নিতে পারবেন, বা এখান থেকে কিন্তু এরকম একটি লেআউট আপনি এখান থেকে নিতে পারবেন। তো তারপর যদি আপনি একটু ব্যাকে আসেন তো দেখতে পাচ্ছেন যে রিসেট নামে অপশন। তো রিসেটের বিষয়টা কি, সাপোজ মনে করেন যে আমি এখানে লিখলাম যে হচ্ছে আলামিন। এখন এটাকে আমি বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম, ইতালিক করে দিলাম। তো দেওয়ার পর এখন যদি এখানে এটা সিলেক্ট করে যদি আমি এখন এই রিসেটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বোল্ড, আন্ডারলাইন এবং ইতালিকটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে বা আমাদের রিসেট হয়ে গিয়েছে। তো তারপরে যদি আপনি একটু নিচে আসেন সেকশন, তো এই সেকশনের কাজটা এখন আমাদের প্রয়োজন হচ্ছে না। তো তারপর যদি আপনি একটু এদিকে লক্ষ্য করে দেখেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা এগুলোর জন্য আগে আমরা একটু লিখে নিই কিছু একটা। তো আপনাদের এখান থেকে এটা আমরা ফাঁকা রেখে দিচ্ছি। তো এখানে আমি লিখে দিলাম যে ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা লিখে নিয়েছি। তো আমি এটা কেটে দিই। তো আমি যদি এইটা একটু কেটে দেই, তো কেটে দিলে তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখে নিয়েছি যে ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি লেখাটা পুরোটা সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওখানে ফন্টের অপশন রয়েছে। তো আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন ফন্ট নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের লেখার কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনার ফন্ট। তো তারপর যদি আপনি এখান থেকে পুরোটা সিলেক্ট করেন, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে পারেন। তো করার পর দেখতে পাচ্ছেন এখানে বি লেখা, এটা আপনি বোল্ড করতে পারেন, বা কন্ট্রোল বি প্রেস করলেও কিন্তু এটা বোল্ড হয়ে যাবে, আনবোল্ড হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রয়েছে যে হচ্ছে এখানে তারপরে ইতালিক, আন্ডারলাইন, এরকম কিন্তু এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনি যদি এখান থেকে একটু লক্ষ্য করে দেখেন যে লেখাটা কিন্তু ঠিক এমন আছে। তো আমি যদি এখান থেকে অল সিলেক্ট করি, এই এসে চাপি, তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটু শ্যাডো টাইপের হয়ে গেছে। তো আমি একটু জুম করে দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটার আপনার প্রতিটা অক্ষরের পাশে কিন্তু একটু শ্যাডো হয়ে গেছে, ব্ল্যাক কালারের শ্যাডো। তো এটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এটা আবার মিনিমাইজ করে নিচ্ছি। তো তারপর যদি দেখেন, যদি এখান থেকে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আমি যদি এটা সিলেক্ট করলাম, করার পর যদি আমি এখানে এই যে এটা চিনি, এটা হচ্ছে আপনার যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের লেখার মাঝখানে কিন্তু একটি দাগ হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনি এটা করতে পারবেন। তারপর যদি আপনি একটু এদিকে দেখেন, তো এটা বলতেছে যে হচ্ছে আপনার এই লেখার আপনার মাঝখানে যে স্পেস বা প্রতিটা আপনার হচ্ছে ক্যারেক্টারের মাঝে কতটুকু স্পেস থাকবে। তো আপনি যেখান থেকে যদি ভেরি টাইট দেন, তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মানে লেখাগুলো অনেক চাপা হয়ে আসছে। তো তারপর আপনি যদি এখান থেকে এটা আপনি ভেরি লুজ করে দেন, তাহলে কিন্তু এগুলো অনেক ফাঁকা হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি স্পেসিংটা কম বেশি করে নিতে পারবেন। তো এরপর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার ফন্টের সাইজটা দেওয়া আছে। তো আপনি কিন্তু ছোট করতে পারবেন, আবার এখান থেকে কিন্তু চাইলে আপনি এখান থেকে বড় করতে পারবেন। তো আমি এটা হচ্ছে ভেরি লুজ রাখছি না, আমি এটা আপনার নর্মাল করে দিলাম। তো
তো তারপর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলে দিয়েছে যে সেন্টেন্স কেস। তো এটাও দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে প্রথমটাই শুধু বড় হাতের আছে, তারপর তাছাড়া কিন্তু সবগুলা ছোট হাতের আছে। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে আপনি যদি এখানে দেন যে লোয়ার কেস, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো আপনার ক্যারেক্টার বা সেন্টেন্স গুলা বা অক্ষরগুলা তো সবগুলো কিন্তু ছোট হাতের হয়ে গিয়েছে। তো আমি যদি আবার পুরোটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করলাম, এখন এখান থেকে যদি আমি এখানে আপার কেস করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের পুরোটা লেখাটা কিন্তু বড় হাতের হয়ে গিয়েছে। তো আপনি যদি আবার পুরোটা সিলেক্ট করে এখন দেখতে পাচ্ছেন যে আমি দিলাম যে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, মানে প্রতিটা ওয়ার্ডের শুরুতে আমাদের বড় হাতের হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটি হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। তো তারপর আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এইদিকে, তো এটার কাজ দেখতে পাচ্ছেন ইনক্রিজ ফন্ট সাইজ, এভাবে কিন্তু আপনি লেখা বড় করতে পারবেন, আর এভাবে কিন্তু আপনি চাইলে ছোট করতে পারবেন। তো এটা কিন্তু আপনি নাম্বার দিয়েও করতে পারেন এবং পাশে কিন্তু এই শর্টকাট দিয়েও করতে পারবেন। তারপর যদি আপনি লক্ষ্য করে দেখেন, এখানে বলছে ফন্ট কালার, দেখতে পাচ্ছেন আমি যদি এটা প্রেস করি তো দেখতে পাচ্ছেন আমাদের লাল হয়ে গেছে ফন্টের কালার। তো এখান থেকে যদি আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি এবং এখান থেকে আমি কিন্তু যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এভাবে কিন্তু আপনারা এখানে ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন। তো এখন যদি আমি আপনাদের আরেকটু দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটা অপশন, সেটি হচ্ছে আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং। তো আমাদের এটা যদি প্রেস করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সকল লেখার যে ফরম্যাটগুলো আমরা এতক্ষণ যেগুলো তৈরি করেছিলাম সেগুলো কিন্তু কাস্টমাইজটা রিমুভ হয়ে গেছে এবং এটা কিন্তু আপনার হচ্ছে পূর্বের অবস্থায় অ্যাজ এ নর্মাল কন্ডিশনে চলে আসছে। তো আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যাই, তো এখন আমরা যেটি দেখবো সেটা হচ্ছে বুলেট পয়েন্ট। তো আমি এখানে আগে কিছু লিখে নিলাম, দেখতে পাচ্ছেন আমি কয়েকটি নাম লিখে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো আমাদের বুলেট পয়েন্ট হয়ে গিয়েছে। তো আমি যদি এটা মাঝখানে নিয়ে আসি এবং আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমি যে বুলেট পয়েন্ট থেকে এখানে কিন্তু বিভিন্ন রকমের আমাদের লেখা একটু এটা বড় করে নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু বিভিন্ন রকমের করতে পারছি আমরা বুলেট পয়েন্ট দিয়ে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে বিভিন্ন রকমের, এটা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিস্তর আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম। তো এটা কিন্তু আপনি এখান থেকে বুলেট পয়েন্ট আকারে নিতে পারবেন। তো আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এগুলা হচ্ছে আপনার এই লেখাটাকে বাম পাশে নিয়ে যাওয়া, মিডিলে নিয়ে আসা এবং ডান পাশে নিয়ে যাওয়া। তো এগুলোর কাজ হচ্ছে আপনার এই অ্যালাইনমেন্ট করা। তো অ্যালাইনমেন্টের পরে যদি একটু লক্ষ্য করে দেখেন, তো এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনি লেখাগুলো আসলে কোন দিকে নিয়ে যাচ্ছেন, ডান দিকে নাকি বাম দিকে, এইটার কাজ হচ্ছে এইটা। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লেখার যে স্পেস আপনার প্রতিটা আপনার সেন্টেন্সের স্পেসটা কতটুকু হবে। তো দেখতে পাচ্ছেন যে প্রতিটা লাইন স্পেসটা এভাবে কিন্তু আপনি কম বাড়ায় করতে পারবেন, এভাবে কিন্তু আপনি চাইলে বেশি কম করতে পারবেন। তো তারপরে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এগুলোর আমাদের এখন টেক্সট ডিরেকশনের প্রয়োজন হচ্ছে না। তো তারপর আপনাদের এদিকে লক্ষ্য করে দেখেন, এগুলো কিন্তু বিভিন্ন রকমের শেপ, এগুলো আপনি কিন্তু বিভিন্ন রকমের শেপ আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে হয়। তো আপনি যদি এই শেপের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনি এখানে নাম লিখতে পারবেন, নাম লিখে এখানে কিন্তু বিভিন্ন রকমের আপনি স্টাইল করতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টাইল করতে, লেখাটা সিলেক্ট করে নিলাম, করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিন্তু স্টাইল আপনি করতে পারবেন। তো লেখাটা অনেক ছোট হয়ে গেছে, এই জন্য আপনার হচ্ছে এমন দেখাচ্ছে। তো আমি এটা যদি একটু বড় করে নিই ফন্ট সাইজটা, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি লেখার সাইজটা একটু বড় করে নিয়েছি এবং এখান থেকে কিন্তু আমি চাইলে এটা চেঞ্জ করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু ফন্টও চেঞ্জ করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি এইটা কাজটি করতে পারবেন, যেটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের আপনি এখান থেকে শেপটা নিয়ে, তো এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন রকমের শেপটা নিতে পারবেন। তো এইভাবে শেপ নিয়ে এখানে কিন্তু আপনি যে শেপ কালারও ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে বিভিন্ন রকমের শেপের কালার দিতে পারবেন, এখান থেকে কিন্তু সিলেক্ট করে বিভিন্ন রকমের দিতে পারবেন। এটা আপনার যেটা ভালো লাগে সেটা আপনি আপনার প্রতিটা প্রেজেন্টেশন স্লাইডের ইচ্ছা মতো ব্যবহার করে নেবেন। তো তারপর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু বলেছে টেক্সট ফিল, আপনি যেটা ফিল কালার দিবেন, আউটলাইন কালার দিবেন, ইফেক্ট থেকে কিন্তু আপনি এখানে 3D 2D এরকম কিন্তু বিভিন্ন রকমের অপশন সিলেক্ট করতে পারবেন। তো তারপর যদি আমরা এটা রাখছি না, আমরা কেটে দিচ্ছি, তো আমাদের এটা কি করতে হবে, সিলেক্ট করে এভাবে এমন সিলেক্ট করে ডিলিট প্রেস করলে আমাদের কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো তারপর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তো আমাদের পরবর্তী যেটা আছে এটা হচ্ছে অ্যারেঞ্জের কাজটা আমাদের এখন লাগছে না, কিন্তু এখান থেকে যে রোটেটের কাজটা আপনারা দেখে নিতে পারবেন যে এটা কিন্তু বিভিন্ন আকারে রোটেট করতে পারবেন, বা অ্যালাইনমেন্ট যেটা দেখলেন। তো এটা কিন্তু আপনার হচ্ছে এই আপনার যে বিং ব্যাক, ফরওয়ার্ড, লেফট, এগুলো কিন্তু আমাদের পরে লাগবে। তো তারপর যদি আপনি এখানে দেখেন যে কুইক স্টাইল, তো কুইক স্টাইলে কিন্তু বিভিন্ন রকমের থিম দেওয়া আছে, যেটা আপনার ব্যাক কালার কিভাবে আপনি করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি কালারটা সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে শেপ ফিল, আপনার যেটা কালার মানে ফিল কালার যেটা দিবেন, তো আপনি সেই কালার দিলেন এবং বলছে যে আপনার হচ্ছে আউটলাইনটা কি দিবেন। আউটলাইন মানে আপনার হচ্ছে এই শেপের সাইডের কালারটা, দেখতে পাচ্ছেন আমাদের শেপের সাইডে কিন্তু লাল হয়ে গিয়েছে। তো এটা আমি একটু মোটা করে দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি একটু মোটা করে দিই,
এটা মোটা করে দিলে তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমি একটু মোটা করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যে শেপের আউটলাইনটা কিভাবে করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন শেপ ইফেক্ট। তো এটা কিন্তু এখান থেকে কিন্তু এদের 3D ইফেক্টিভ, এটা আপনি অনেক কিছু দিতে পারবেন। এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ফাইন্ডের কাজ হচ্ছে আপনি কোনো কিছু খুঁজতে চাইলে সেখানে ফাইন্ডারের কাজ করতে হবে। তারপর হচ্ছে রিপ্লেস। তো রিপ্লেসের কাজ হচ্ছে আপনার কোনো অক্ষরকে আপনি যদি রিপ্লেস করতে চান, খুঁজতে চান, সেই ক্ষেত্রে এটি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আবার সিলেক্টের কাজটা হচ্ছে যে আপনার কন্ট্রোল দিয়ে প্রেস করলে অল সিলেক্ট হবে। তো এইভাবে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের ক্লাসের পরে যেটা হোম মেনু নেই আমাদের প্রথম ক্লাস, যেটা আজকে আমাদের পার্ট 2, কিন্তু আমাদের হচ্ছে মেইন ক্লাসের আজকে প্রথমটা ক্লাস হলো। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো সেটি হচ্ছে ইনসার্ট মেনু। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।